ব্রেকিং নিউজ। নবম পে স্কেল কবে লাগু হবে এবং এর রিপোর্ট কবে নাগাদ আসবে তা নিয়ে এইমাত্র যে খবর এলো তা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের বঞ্চনা এবং প্রতীক্ষার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তাদের প্রথম এবং সবচেয়ে বড় জনবান্ধব পদক্ষেপ। সদ্যপ্রাপ্ত খবর অনুযায়ী সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন পে স্কেল কমিশন গঠন করা হয়েছে এবং প্রখ্যাত ব্যক্তিত্ব জাকির আহমেদ খানকে প্রধান করে ৭ সদস্যের এই শক্তিশালী কমিশন ইতিমধ্যে তাদের আনুষ্ঠানিক কাজ শুরু করে দিয়েছে। কিন্তু এত সব সুখবরের ভিড়ে সবার মনের সবচেয়ে বড় যে প্রশ্নটা এখনও ঘুরপাক খাচ্ছে তা হল এই নবম পে স্কেল আসলে কবে থেকে লাগু হবে এবং কমিশনের চূড়ান্ত রিপোর্ট কবে নাগাদ আলোর মুখ দেখবে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দেশের লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা কতদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষায় আছেন তা হয়তো বাইরের কারো পক্ষে পুরোপুরি উপলব্ধি করা কঠিন। প্রায় ৭ বছর পেরিয়ে গেছে। ২০১৫ সালের অষ্টম পে কমিশনের সুপারিশ অনুযায়ী যে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল, আজ এতদিন পর এখনও সেই পুরনো কাঠামোতেই চলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবন। সেই অষ্টম পে স্কেল অনুযায়ী বর্তমানে একজন কর্মচারীর সর্বনিম্ন বেসিক বা মূল বেতন হল মাত্র ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ বেতন হল ৭৮,০০০ টাকা। বর্তমান সময়ের আকাশছোঁয়া বাজার দরের সাথে তুলনা করলে এই সামান্য বেতনে একটি পরিবারের ন্যূনতম প্রয়োজন মিটিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন চলুন মূল কথায় আসি। নবগঠিত এই পে কমিশনকে তাদের কাজ শেষ করে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা তৈরির জন্য সরকারিভাবে ৬ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী এবং স্বাভাবিক গতিতে চলে তাহলে আগামী অক্টোবর মাসের মধ্যেই এই ৭ সদস্যের কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। তবে রিপোর্ট জমা দেওয়াই কিন্তু শেষ কথা নয়। এরপর শুরু হবে সরকারের নিজস্ব মূল্যায়ন এবং যাচাই বাছাই। সরকারি অনুমোদন প্রক্রিয়ায় সাধারণত আমলাতান্ত্রিক নিয়মকানুন মেনে আরও অন্তত ২ থেকে ৩ মাস সময় লেগে যায়। সেই হিসেব অনুযায়ী যদি আমরা এগোই তাহলে এই বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে লাগু বা কার্যকর হতে পারে আগামী ২০২৭ সালের একেবারে শুরুর দিকে, অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ নতুন স্কেলে বেতন পাওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখানেই গল্পের শেষ নয়। কমিশন তাদের রিপোর্ট এবং সুপারিশ জমা দেওয়ার পর সরকার সেই সুপারিশের শতভাগ গ্রহণ করবে নাকি সেখানে কোনো কাটছাট করবে সেটাও একটি বড় দেখার বিষয়, কারণ এর পেছনে রয়েছে দেশের সামগ্রিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কারণ। বর্তমানে সারা দেশেই মূল্যস্ফীতি প্রায় আকাশ ছুঁয়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের দাম গত কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কয়েক গুণ। বাসা ভাড়া, যাতায়াত খরচ, সন্তানদের লেখাপড়ার খরচ এবং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের রীতিমতো নাভিশ্বাস উঠছে। এই ভয়াবহ অর্থনৈতিক চাপের কারণেই কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে স্কেলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ দাবি করে আসছেন। তাদের পিঠ এতটাই দেয়ালে ঠেকে গেছে যে দাবি আদায়ের লক্ষ্যে তারা আগামী মাসে বড় ধরনের আন্দোলনেরও ডাক দিয়েছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন, জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন কি সত্যিই তাদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৬ মাসের ভেতরে একটি নির্ভুল এবং গ্রহণযোগ্য রিপোর্ট দিতে পারবে? পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েও কিছু আইনি ও সাংবিধানিক জটিলতা রয়ে গেছে। রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয় বলে অনেকেই মনে করছেন, যা পে স্কেল বাস্তবায়নের পথে একটি অদৃশ্য বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এত সব শঙ্কা এবং জল্পনা কল্পনার মধ্যেও সবচেয়ে চমকপ্রদ এবং আশাব্যঞ্জক তথ্য হচ্ছে তথ্যমন্ত্রী ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত সাংবাদিকদের জন্য আলাদা ওয়েজ বোর্ড বা মজুরি কাঠামো গঠনের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।
তথ্যমন্ত্রীর এই ঘোষণা থেকে একটি বিষয় খুব পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের চাকুরিজীবীদের বেতন সংস্কারের বিষয়ে অত্যন্ত সিরিয়াস এবং তারা আন্তরিকভাবেই চাইছেন মানুষের জীবনযাত্রার মান উন্নত হোক। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলা যায়, নবম পে স্কেল পুরোপুরি প্রস্তুত হয়ে চাকুরিজীবীদের হাতে পৌঁছতে এবং লাগু হতে সময় লাগবে আরও অন্তত 7 থেকে 8 মাস। তবে কমিশনের কাজ যদি খুব দ্রুত গতিতে এগোয় এবং সরকারের সদিচ্ছা যদি শতভাগ বজায় থাকে, তাহলে এই সময়সীমা কিছুটা কমতেও পারে। দেশের লাখ লাখ সরকারি কর্মচারী এখন বুক ভরা আশা নিয়ে তাকিয়ে আছেন জাকির আহমেদ খানের এই কমিশনের দিকে। সবারই প্রত্যাশা, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল তাদের জীবনে স্বস্তি ও আর্থিক নিরাপত্তা ফিরিয়ে আনবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।